সম্পূর্ণ আপনার সাথে দ্বিমত, সম্পূর্ণ দ্বিমত। গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম শুধু ব্যক্তির বিষয় না, আমি দুঃখ প্রকাশ করি, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাকে একটু শেষ করতে দেন সালাম ভাই, আপনি অবশ্যই বলবেন। সকলের জন্য আমাদের মৌলিক আইন সংবিধানে কোথায় লেখা আছে, বাংলাদেশের সংবিধানে কোথায় লেখা আছে আমরা ইসলাম চাবো না? গণতন্ত্র মানে কি? বাংলাদেশের অধিকাংশ জনগণ যেটা চাবে সেটাই হবে। আপনাদের গণতন্ত্র মানে তো এটাই, খালি ওইটাকে বাংলাদেশের অধিকাংশ জনগণ যেটা চাবে সেটাই হবে। মবের মধ্যে ফেলে দেন, এজন্য গণতন্ত্র সংবিধান চেঞ্জ হয়ে গেল। প্লিজ 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 আমাকে বলতে দেন, চেঞ্জ হয়ে গেল। জি জি না ঠিক আছে, বলুন। আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি করতে হলে গণতন্ত্রকে মানতে হবে। এটা ইরানের জন্য প্রযোজ্য, যেটা সেটা বাংলাদেশের ইসলামী দলগুলো তো সশস্ত্র জিহাদের রাষ্ট্র ইসলাম কায়েম করতে চায় না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী মূল্যবোধের শাসন কায়েম করতে চায়। হওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছেন। এরকম একটি ইসলামিক সিভিলাইজেশনের জন্য আপনারা ইসলামিক রেভলিউশন করতেন। ধর্ম এবং জীবন ব্যবস্থা আলাদা, ব্যক্তি এবং রাষ্ট্র আলাদা। এটা সম্পূর্ণ আমরা ঐক্যবদ্ধভাবে একটি দেশে থাকতে চাই, সেটি হবে সবার বাংলাদেশ। যে কনসেপ্ট নিয়ে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এগিয়ে যাচ্ছে সেটি হচ্ছে সবার বাংলাদেশ। এটি এস্টাবলিশ করতে হবে, সেটি গণতন্ত্র। ধন্যবাদ। জনগণ ইসলাম না চাই, তবে আজকের এই 5টি ইসলামিক দলের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে, আজকে যে সংস্কার কমিশন করা হয়েছিল 10টি, তার মধ্যে আমরা জানি একটি নারী বিষয়ক সংস্কার কমিশন। এই কমিশন সাম্প্রতিক 433টি সুপারিশ দিয়েছেন বর্তমান সরকারকে। তার মধ্যে 4টি সুপারিশ করেছেন সরাসরি কোরআন বিরোধী, সরাসরি ইসলামী শরিয়া সম্মত বিরোধী, ইসলামী আইন বিরোধী। আজকে ইসলামী দলগুলো কিন্তু সেটাকে বাতিল চেয়েছেন। আমি সুযোগ পেলে 1 মিনিটে বলতে চাই, এই 4টির ভেতরে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে, তারা সুপারিশ করেছেন যে যারা যৌন কর্মী রয়েছেন এদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। আল্লাহর কোরআন বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী কাছাকাছি যেও না। আমাদের তো উচিত ছিল জেনা বন্ধ করার এজেন্ডা নেওয়া, কাজ নেওয়া, অথচ তারা যৌন কর্মীদেরকে শ্রমিকদের অধিকার দিতে চাচ্ছে। তার মানে তারা বুঝতে চাচ্ছে এটা হালাল ব্যবসা, যা খুশি তা করতে পারো, নাউজুবিল্লাহ। সুতরাং এটা কোরআন বিরোধী। 2 নম্বর, তারা বলেছেন যে ইসলামে যে ছেলে এবং মেয়ের উত্তরাধিকার যে সম্পত্তি বন্টনের পদ্ধতি রয়েছে, এখানে নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে। 3 ভাগের 2 ভাগ পায় ছেলে, 1 ভাগ পায় মেয়ে। এখানে মেয়েদের ঠকানো হয়েছে। আমরা পরিষ্কার করে বলি, একটা মেয়ে সে তার বাবার কাছ থেকে সম্পদ পায়, সে তার স্বামীর কাছ থেকে সম্পদ পায়, বিভিন্ন জায়গা থেকে পাওয়ার কারণে মেয়েদের সম্পদ কিন্তু ছেলেদের চেয়ে বেশি হয়। একটি কথা পরিষ্কার জনাব আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ। আমাকে চ্যানেলে নিয়ে আলোচনা শেষ করে দেবো 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ডে শেষ করি ভাই, যেহেতু এটা শরিয়ার বিষয় আমি পরিষ্কার করে বলি। ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছেন? কন্যা সন্তান হিসেবে যেই জামানায় আইয়াবে জাইলিয়াতে নারী সন্তানকে হত্যা বৈধ ছিল, আমার নবীজি সেই সময় কন্যাদের অধিকার দিয়েছেন। একটি কন্যা হলে একটি জান্নাত, 2টি কন্যা হলে 2টি জান্নাত, 3টি কন্যা রসুলের সঙ্গে জান্নাত। স্ত্রীকে আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, রসুল বলেছেন মায়েদের পায়ের তলে সন্তানের জান্নাত। সুতরাং ইসলাম নারীদের অধিকার দিয়েছে, ইসলাম ঠকায় নাই। তার পরবর্তীতে তারা বলেছেন যে বিবাহের ক্ষেত্রে যে ইসলাম বা বিভিন্ন ধর্মীয় শরিয়া ভিত্তিতে আইন দিয়ে বিবাহ নয়, অন্য কোন পদ্ধতিতে যেন বিবাহর সুযোগ রাখা হয়। এর মাধ্যমে কিন্তু বিয়ে যদি ইসলামী শরীয়তের বাইরে হয়, এর মাধ্যমে কিন্তু সন্তান তৈরি হওয়ার একটা সুযোগ পাবে, অর্থাৎ অবৈধ বিবাহ হবে। সুতরাং আমি শেষ কথা বলি, যেহেতু সময় নেই, এই যে নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী যে এই সুপারিশগুলো করেছে, এই সুপারিশের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি এবং এই সুপারিশগুলো বাতিল দাবি করছি। পুরো কমিশনকে এখান থেকে আমরা সাসপেন্ড বা বাতিল করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ।